প্রিয় মিতশিজা, বৃষ্টি তাহলে হলো অবশেষে। অনেক দিন থেকে তুমি আবদার করছিলে বৃষ্টি পাঠাও, বৃষ্টি পাঠাও। আমি চাই গরিব মানুষ, বৃষ্টি পাই কোথায়? তাও ছদ্ম ধনী সেজে বলতাম, এই তো পাঠাচ্ছি, হাত রাখো জানলায়। তুমি বৃষ্টি তো পেতেই না, বরং আমার এই মিথ্যে ফানুস চুপসে যেত রোজ। তুমি ভারী মজা পেতে। তবে বৃষ্টি আজ এলো বিকেলবেলায়। জানলা দিয়ে দেখছিলাম আমলকি গাছটায় বৃষ্টির আসন্ন সংকেত। অল্প অল্প ফোঁটায় ধীরে ধীরে তার কয়েকটা পাতা গাঢ় সবুজ হয়ে উঠছিল। ততক্ষণে আমাদের বন্ধ জানলার কাছে আলপনার মতো কুচো কুচো জলের রেখা স্পষ্ট হতে শুরু করেছে। ইচ্ছে হলো আমলকি গাছ শুদ্ধ এই জানলা, এই কুচো কুচো জলের বিন্দু সহ গোটা দৃশ্যটা তোমার কাছে পাঠাই। ভাবতেই মনটা কেমন করে উঠল, কারণ এই বৃষ্টি তো বিকেলবেলার, আর আমাদের দুজনেরই বিকেলবেলার বৃষ্টিতে মন কেমন হয়। বৃষ্টির ভিতর দিয়ে ভুবনখানা দেখতে দেখতেই কেমন হঠাৎ সন্ধে নামে, ছুপ করে, যেন ওত পেতে বসেছিল কেউ। আর চারিদিকে সেই ঝাপসার সুযোগে সমস্ত কালো রং ঢেলে দিল আকাশে। যে বৃষ্টির জন্য এত এত অপেক্ষা, সেই অপেক্ষাগুলো প্রায় শুকিয়ে যাওয়ার পর সে এলো বলে তুমি প্রথমটা বুঝতে পারোনি, তাই না? এক দৃষ্টে দেখছিলে সামনের পিচ রাস্তাটা ফোঁটায় ফোঁটায় নীল হচ্ছে, বাড়িগুলোর গায়ে লম্বা লম্বা দাগ, আদর চিহ্ন দিচ্ছে বৃষ্টি। তারপর ক্রমশ ঝাপসা, লম্বা মোবাইল টাওয়ার, অদূরের দু চারটে গাছ, ফুটপাতের পানের দোকান, সব ঝাপসা। তুমি একভাবে ঠায় বসে রইলে তোমার জানলায়, আমার এখানে তোমার ওখানে। আমাদের জানা অজানা কত জায়গায় আজ এরম করেই বৃষ্টি হলো, এমন করেই ঝাপসা হলো। আমি পাঠাইনি, তবু তুমি বৃষ্টি পেলে। আমি পাঠাইনি, তবু তুমি একরাশ মন কেমন পেলে। এই মন কেমনেই আমরা বাঁধা হয়ে আছি, এই মন কেমনেই মন উচাটন, খুব দূরে কোথাও চলে যাওয়ার ইচ্ছে। এই মন কেমনেই মনের ভেতর জেগে থাকা অদৃশ্য যমুনা পুলিন, আর প্রাণের মধ্যে ক্রমাগত সেই ব্যাকুল বাঁশি ডাক। সন্ধে হয়েছে অনেকক্ষণ হলো, বৃষ্টিও থেমেছে। চারিদিকে কি এক বর্ষণ সিক্ত নীরবতা, বেশ শুনশান, সব কেমন চুপচাপ। ওটা চরাচর ভেজা মাটির সোদা গন্ধে মুজে আছে। আর আমরা দুজন হারিয়ে গেছি দূরে কোথাও, খুব খুব